হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের ব্ল্যাঙ্কেট কভার কি করে বানাবেন সেটার A to Z সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, ব্ল্যাঙ্কেট তো অনেকটা বড় হয়, তো এটা আমি যদি ক্যামেরাতে নিতে যাই কাটিংটা হয়তো আপনাদের ভালোভাবে দেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিতে পারি যে আপনারা কিভাবে করবেন। তো একজন কমেন্ট করেছিল, তো তার অনুরোধে আমি ব্ল্যাঙ্কেট কভারটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি মানে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো দেখুন, ব্ল্যাঙ্কেটের কভারই হোক বা তোশকের কভারই হোক, প্রথমে যে জিনিসটার আপনি কভার বানাতে চাইছেন সেই জিনিসটার মাপ কিন্তু আপনাকে খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। তো ধরুন আমি কোনো একটা কম্বল বা ব্ল্যাঙ্কেট আমি বানাতে চাইছি, তার কভার বানাতে চাইছি। তো প্রথমে তার মাপ নিয়ে নেব, লম্বা কতটা রয়েছে আর চওড়া কতটা রয়েছে, ঠিক আছে। তো দেখুন, এখানে আমি আপনাদের কাপড়ের লম্বা দিক কোনটা আর চওড়া দিক কোনটা আগে সেটা বলে নিই। দেখুন, এটা যদি আমার কাপড় হয়, আমি একটা স্যাম্পল কাপড় নিয়ে নিয়েছি। এটা যদি আমার কাপড় হয়, তো এই যে যেদিকটা আমার লম্বা দিক মানে বেশি আছে সেইটা কিন্তু আমার লম্বা দিক, মানে কাপড়ের লম্বা দিক, বা এটাকে আমরা দৈর্ঘ্যও বলতে পারি। আর এই পোর্শনটা দেখছেন না, যে এটা আমার দেখুন দৈর্ঘ্যর থেকে বা যে লম্বা মাপটা নিলাম তার থেকে কিন্তু ছোট, ঠিক আছে। এইটা আমার হচ্ছে যে চওড়া দিক কাপড়ের, এই যে এটা কাপড়ের চওড়া দিক, বা এটাকে আমরা কি বলতে পারি, প্রস্থ। তো আমরা আগে মাপটা নিয়ে নেব যে আমার ব্ল্যাঙ্কেট বা তোশক যার কভার আমি বানাতে চাইছি তার মাপটা কি রয়েছে, দৈর্ঘ্য কতটা রয়েছে, প্রস্থ কতটা রয়েছে, বা লম্বা কতটা রয়েছে, বা চওড়া কতটা রয়েছে, মাপটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি যে কাপড়ে কাটিং করব সেই কাপড়ের মাপ কিন্তু নিয়ে নিতে হবে। ওই সেম দৈর্ঘ্য প্রস্থ থাকবে, কিন্তু আপনি তো সেলাই করবেন, এক্সট্রা মার্জিন লাগবে। তো এক্সট্রা মার্জিনের জন্য আপনি প্রথমে কিছুটা নেবেন, আর আপনি যদি চান যে কভারটা একটু লুজিং অ্যাড করতে হবে, মানে একটু লুজ হবে, তাহলে একটু লুজিং অ্যাড করবেন। ব্যাস, আর কিছুই না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন কোনো একটা কম্বলের দৈর্ঘ্য আছে 10, প্রস্থ আছে 5, ঠিক আছে। অনেক ছোট নিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দৈর্ঘ্য আছে 10, প্রস্থ আছে 5। আমি যখন একটা কাপড় কাটিং করব তখন আমার দৈর্ঘ্য 10 আছে, আমি 5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আপনি বেশিও নিতে পারেন, ঠিক আছে। 5 ইঞ্চি এক্সট্রা নিলাম, তার মধ্যে আমার ধরুন 2 ইঞ্চি আমার ওপর নিচ চলে যাবে, সেলাই করে মুড়ে যাবে ভিতরে। তো আমার 3 ইঞ্চি লুজিং পড়ে রইলো। বড় হলে তো কোনো অসুবিধা নেই, তো একটু এক্সট্রা মার্জিন রেখে দেবেন, বড় হলে কোনো অসুবিধা নেই। আর প্রস্থ আমার 5 আছে, তাহলে 5-এর সাথেও আমি 3 ইঞ্চি বা 5 ইঞ্চি লুজিং নিয়ে নেব, কিছুটা সেলাই মার্জিনের জন্য আর কিছুটা লুজিংয়ের জন্য। নিয়ে দুটো পার্ট কিন্তু আমাদের কাটিং করতে হবে, ঠিক আছে। তো দুটো পার্ট প্রথমে কাটিং করতে হবে, দিয়ে দুটো পার্টকে আমাদের উল্টো দিক দিয়ে সোজার সাথে সোজা রেখে আমরা সেলাই করে নেব উল্টো দিক দিয়ে। আমি আপনাদের কাপড়েও দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এই যে এইটা দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে মাপ নিয়ে দুটো পার্ট কাটিং করতে হবে। দেখুন, এটা উল্টো পার্ট, ঠিক আছে, এইটা কাপড়ের উল্টো দিক। তো উল্টো দিকে একবার এই যে এইভাবে সেলাই করব, একবার এই দিকে সেলাই করব, আবার একবার এই দিকে সেলাই করব, ঠিক আছে। আর আপনি যেদিকটা ওপেন রাখতে চান সেদিকটা খোলা রাখবেন, সেলাই করবেন না, একটু মুড়ে সেলাই করে নেবেন, ঠিক আছে। 1 ইঞ্চি মুড়তে পারেন, আপনি যতটা এক্সট্রা নিয়েছেন করবেন। আর যেদিকে ওপেন রাখবেন সেখানে তো যদি বাঁধার জন্য দড়ি করতে চান অবশ্যই কিন্তু সোজা কিছু কাপড় কেটে সেগুলোকে ভাঁজ করে পট্টি বানিয়ে নেবেন, খুব সহজ, ঠিক আছে। আমি যখন করব আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, সেই টপিক নিয়েই কিন্তু আমি আপনাদের ভিডিও বানাবো, ঠিক আছে। আর প্রফেশনাল যে ব্লাউজ ক্লাস করাচ্ছিলাম ওটাও আবার স্টার্ট করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আপনারা কী ধরনের ব্লাউজ আপনারা শিখতে চান। তো চলুন, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।